আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় আমি হাঁস রান্না করি। তো এজন্য আমি নিয়ে নিয়েছি আস্ত একটা হাঁস। তো হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এপাশে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ পাতা এগুলো কেটে নিয়েছি। তো মূল প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, যে কোনো তেল দিতে পারেন। তো তেল গরম হয়ে এলে দিয়ে দেব আস্ত জিরা, তো দিয়ে দেব কয়েকটা এলাচ, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, তারপর দিয়ে দেব দারুচিনি। তো এবার দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, তারপর এগুলো একটু নেড়ে ছেড়ে দেব। তারপর দিয়ে দেব কয়েকটা গোলমরিচ। তো এগুলা একটু ডেকে দিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। তারপর এগুলাকে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা সরিয়ে দেখব কেমন হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর পরিমাণ মতো হলুদ, তো কিছুটা মরিচ গুঁড়া, তারপর হচ্ছে ভালো করে আবার এগুলা নেড়ে ছেড়ে দেব। তারপর একটু পানি দিয়ে ডেকে দিয়েছি। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এগুলা কষানো হয়ে গেছে মশলাটা। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা, ধুয়ে রাখা হাঁসের গোস্তগুলা। তো আবার ভালো করে মশলার সাথে হাঁসের গোস্তগুলাকে মিক্স করে নিচ্ছি। তো এখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাতিলটা ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ঝোল বাড়ি গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন আগে কিন্তু আমি লবণ দিই নাই। এটাই হচ্ছে আসল যে কোনো গোস্ত রান্না করার মূল টিপস। তো আমি আবার ডেকে দিয়েছি, কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। তো আমি পানিগুলা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বুঝবো গোস্তগুলা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তো আবার একটু নেড়ে ছেড়ে দেব। তো এখন দেখতে পাচ্ছেন একদম ঝোলগুলা শুকিয়ে গেছে। এখন পাতিলে লেগে যাওয়ার মতো অবস্থা। এই পর্যায়ে ভালো করে ঘন ঘন নাড়তে হবে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি গোস্তে একটা টিপস দিচ্ছি, ঠান্ডা পানি দিলে গোস্তগুলা একদম স্বাদ চলে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো গোস্ত রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য। তো আমি এটা ঢেকে দিয়েছি পানি দিয়ে, কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকনা উল্টিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। আমি এখানে আলু দিচ্ছি। তো আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো একটু পরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ডেকে দেব। আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করতে হবে। তো আমি এ পর্যায়ে একটু লবণ হয়েছে কিনা দেখে নিয়েছি। তারপর আলুগুলা আরও 4-5 মিনিট রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্না, হাঁসের গোস্ত রান্না শেষ। তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকের
হাঁসের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবেই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন, লাইক দিবেন। তো আমার পাশে থাকবেন। আমি এখনও নতুন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।